মেনে অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শুনবে না খো গান বাজনা, দেখবে না খো যাত্রা সিনেমা। শুনবে না খো গান বাজনা, দেখবে না খো যাত্রা সিনেমা। নচে তোমরা পড়বে কোরআন মাদ্রাসাতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। যাবে না খো স্কুলেতে ন্যাংটা পোশাক গায়ে পড়ে। যাবে না খো স্কুলেতে ন্যাংটা পোশাক গায়ে পড়ে। চড়বে না খো, কাটবে না খো চুলের ডগা, কাটবে না খো চুলের ডগা হাতে কাঁচি লয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে, শ্বশুর বাড়ি যখন যাবে, কত অনাহারে রাত কাটাবে, কত কষ্টে রাত কাটাবে। সেসব দুঃখের কথা, সেসব কষ্টের কথা বলবে না খো মায়ের সামনে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত উলামা একরাম, দূর দূরান্তর থেকে আগত দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালের সুশীলা সরলা মায়াবতী গুণবতী মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর প্রশংসা যিনি বড় মেহেরবানি করে আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তার সংক্ষিপ্ত প্রশংসার পর তিনারি হাবিব আমিন আল্লাহ মুরুদুলাল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি বহু কষ্ট করে দিন ইসলাম খানা আমাদের দিয়ে গেছেন, তার উপর শত সহস্র দরুদ শান্তি বর্ষণ হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 100 টাকা নেই? 400 টাকা বিজোড়া হয়ে গেল, দেন 100 টাকা থাকে তো দেন। আল্লাহ, এত সুন্দর মানুষ, দেন। আচ্ছা, কি নাম আপনার? আব্দুল সত্তার। ঠিক আছে, আপেল খান গিলিয়ে আগে, তারপরে কহবো যে কেমন হয়েছে, শরীরটা ভালো আছে না নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। সেটা মানে করতে পারবো কি পারবো না বুঝাতে পারবো না, আমার সময় শেষ হয়ে যাবে। মহিলা মাদ্রাসার জলসা আজকে মাস্টার আব্দুল হামিদের মাদ্রাসার আয়োজিত বাৎসরিক জলসা, উন্নতি কল্পে জলসা, মহিলা মাদ্রাসা জলসা। আমি মহিলা মাদ্রাসায় যে কোনো প্রোগ্রাম ডাকলে আপত্তি করি না, খুব কম। তবে আজকে আমার বাড়ির দুয়ারের জলসা, আমাকে আপনারা সবাই চেনেন। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, যেহেতু বাঘা দুটো বক্তা আপনাদের এসে উপস্থিত আছেন। এটা একদম বাংলাদেশের মিজানুর রহমান, ছেলেরা তোমরাও শুনেছ, আপনারাও অনেকেই শুনেছেন। মিজানুর রহমান যেমন ভঙ্গিমায় ওয়াজ করেন, দলিল সহ কোরআন হাদিসের পণ্ডিত লোকনি, এটা আপনারা জানা। ওই রকমই সেম মিজানুর রহমানের মতো বক্তা একটা এই লাস্টে আছে এখানে,
উনি পেয়েছেন। আমরা অনেক যোগাযোগ করার পরে ওনাকে আনতে পারিনি, কিন্তু এই আজকে এই মহিলা মাদ্রাসায় উনি চলে এসেছেন, যার নাম আখতার হোসেন সাহেব। আর একটা চতুর্বেদী বক্তা কাঠিয়ার থেকে এসে বসে আছে। সুতরাং আমার বাড়ি হলদিবাড়ি, আমাকে সবাই চেনে। আমি সময় নষ্ট করব না। মহিলা মাদ্রাসা, মহিলাদের জন্য দুটো কথা বলা দরকার ছিল বা আছে, সময় পেলে বলবো। তবে আমি নিজেই অসুস্থ মানুষ, ব্যাঙ্গালোর ওষুধ খাচ্ছি। বলছিলাম আব্দুল হামিদ ভাইয়ের ছেলেকে যে আমি যেতে পারবো না, মনটা মানল না, তথাপি চলে এলাম। একটু মায়া আছে। আমাদের এই জলসা হলদিবাড়ি সংলগ্ন গ্রাম জুত্তাপুকুর, এইখানেই তো জলসা, মানে হলদিবাড়ির এই জলসা মনে করতে হবে। আর নিজের জলসা তথা হলদিবাড়ির মাদ্রাসা, পুরো গ্রামের মাদ্রাসা যেটা আছে আমাদের বড় মাদ্রাসায়, মাদ্রাসায় আগামী 2 তারিখ জলসা। এই 2 তারিখ আর বেশি দিন নাই, সামনে সোমবার বাদ দিয়ে আর এক সোমবার হলদিবাড়ি মাদ্রাসায় জলসা আছে। এই জলসার জন্য একটু খাটতে হচ্ছে, সারাদিন ক্লান্ত হয়ে, তথাপি আপনাদের এখানে এসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা এই দিনাজপুরের মাটিতে আজ থেকে মোটামুটি 15-16 বছর আগে বা 10 বছর আগে এই করণদিঘির মাটিতে তথা উত্তর দিনাজপুরের মাটিতে মহিলা বলে মাদ্রাসা ছিল না। মহিলা মাদ্রাসা ছিলই না বললেই চলে, একটাও নেই দিনাজপুরের মাটিতে। মেয়েরা কোরআন পড়তে পেত না, হাদিস পড়তে পেত না। আজ পাচ্ছে প্রতিটা গ্রামে, বা একটু ছাড়াছাড়ি অনেক কটা মাদ্রাসা হয়ে গেছে আমাদের বানাত মহিলা মাদ্রাসাগুলো। আজ আমাদের মেয়েগুলোই পড়ছে, আমাদের টাকাতেই পড়ছে। আমরা নিজেরাই টাকা দিচ্ছি, জালসাতে এসে মাটিতে বসে আছি। এই পুষ মাস মাঘ মাসের ঠান্ডায় মানুষ বিছানায় বসতে পারে না, বিছানায় বসে থাকতে পারে না, ঠান্ডা লাগে, ল্যাপের তলে পা ভরে দিয়ে বসে থাকি। কিন্তু আজকে পোয়ালের ওপরে বসে আছি, শুধু একটাই উদ্দেশ্য, মাদ্রাসাকে ভালোবাসি। যে মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, মেয়েগুলো পড়ছে, কত সুন্দর করে কেরাত পড়ছে, কত সুন্দর করে হাদিসের কথা পড়ছে, ইংরেজিতে ভাষা দেখলাম এগুলো বলছে। কিসের জন্য মাদ্রাসায় পড়ানো হয়? মাদ্রাসাটা পড়াচ্ছে কার টাকায় চলছে? আমাদের টাকায়। আমরাই দিছি, কে 10 টাকা দিছি, কে 5 টাকা দিছি, কে আরো বেশি দিছি। এই করে মাদ্রাসাটা চলছে। আমাদের মেয়েগুলো মানুষের মতন মানুষ হয়ে উঠবে, এই জন্য। আজ 20 বছর আগে এই দিনাজপুরের মাটিতে একটা আলেমা পাওয়া যেত না। কিষানগঞ্জে মাদ্রাসা যখন হয়, একটা হাফেজা মেয়ে খুঁজতে ঝাড়খণ্ড থেকে, মুর্শিদাবাদ থেকে এনে প্রথমে এখানে কিষানগঞ্জ মাদ্রাসায় আব্দুল মতিন সালফি সাহেবের মাদ্রাসায় রাখা হয়েছিল। আমার খুব ভালো করে ইয়াদ আছে। আজ এই করণদিঘি থানা তথা দিনাজপুরের, উত্তর দিনাজপুরের মাটিতে এমন কোনো গাঁও নেই যে গায়ে একটা হাফেজা মেয়ে পাওয়া যাবে না। খুব কম আছে। এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে একটা আলেমা মেয়ে পাওয়া যাবে না, বৌমা পাওয়া যাবে না, এরা আলেমা। দিনাজপুরের কথা বলছি, যেই উত্তর দিনাজপুরের মাটিতে 20 বছর আগে একটা আলেমা মেয়ে ছিল না। 20 বছর আগে হাফেজ পাওয়া যেত না। একটা কোরআনের হাফেজ 6666টা আয়াত মুখস্থ করা একটা হাফেজা এবং হাফেজ, এইরকম উত্তর দিনাজপুরের মাটিতে 20 বছর আগে খোঁজা মুশকিল ছিল, পাওয়া মুশকিল ছিল। আজ এটা আমি নিজেও জোর গলায় বলতে পারবো, এমন কোনো গ্রাম নাই, মুসলমানদের গ্রাম তথা ভাটিয়া বস্তি, ভাটিয়া গ্রামগুলোতে বা মুসলমানদের, এক কথায় মুসলমানদের গ্রামে এমন কোনো গ্রাম নেই যে গ্রামে একটা আলেমা মেয়ে, একটা হাফেজা মেয়ে পাওয়া যাবে না। অবশ্যই এটা পাওয়া যাবে। কেন পাওয়া যাচ্ছে? কেন পাই? এদেশের মাটি আমাদের বলা হয়, আমরা যখন ওই দেশে ভালো করে খেতে পেতাম না, বাড়ি ঘর ডুবে গেছিল, নদীর ভাঙনের তাড়নায়
আমরা এদেশে এসেছি, যে আমরা হাড় ভাঙা পরিশ্রম করে এই পাড়ায় পাড়ায় গ্রামে এই মাদ্রাসাগুলো গড়ে উঠিয়েছি। নিজে না খেয়েও অনেক মা আছে, এই দিনাজপুরের মাটিতে অনেক মা আছে যে নিজের ছেলেকে বাদ দিয়েও একটা ওস্তাজি জাগির পুষেছে, নিজের ছেলেকে মাছ খান না দিয়ে ওস্তাজির টাকা মাছ খাইয়ে দিয়ে একটা আলেম তৈরি করেছে। এরকম হাজারো প্রমাণ আছে, এরকম মহিলা, এরকম মা হাজারো আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আছে, আজ পর্যন্ত হয়েছে। আরো আমরা চেষ্টা করব যে আরো বড় করে মাদ্রাসাগুলো যে আমার আরো বড় হয়। এই প্রতিটা মাদ্রাসাতে যে মহিলা মাদ্রাসাগুলোর জন্য আপনারা ভাদ্রমা পরিশ্রম করে চালান, আজ কি হবে আপনার লাভ? আপনার লাভ হবে, লাভ হবে অবশ্যই। একটা গ্রামে আলেমা মেয়ে থাকলে, একটা হাফেজা মেয়ে থাকলে, একটা কোরআনের হাফেজ হবে, লাভ হবে না? আপনি একটা অক্ষর নিজে তো হাফেজ হতে পারেননি, একটা পরের ছেলে এখানে মাদ্রাসায় পড়বে, পড়ে আপনি দোয়া করবে এলাকার জন্য, আমাদের সারা পৃথিবীর মুসলমানের জন্য, মুমিন মুমিনার জন্য দোয়া করবে, আল্লাহ কবুল করবে। আপনি দেখেন, যেই গ্রামে মাদ্রাসা আছে, মহিলা হোক কিংবা ছেলেদের মাদ্রাসা হোক, মাদ্রাসাগুলোতে খোঁজ দেয় আল্লাহ বড় বড় বিপদ বালা মুসিবত দেবে না। যেহেতু এই পাড়ায় এই গ্রামে কোরআন শিক্ষা হয়, এই গ্রামে হাদিস পড়ানো হয়, সুতরাং আল্লাহর বড় আযাব দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা অক্ষর যদি আপনি পড়াতে পারেন, একটা অক্ষর যদি আপনার টাকা দিয়ে একটা ছেলে পড়ে, আপনার লাভ হবে না? হবে। আমি অনুরোধ করব, আমি মা বোনদেরও বলবো, মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা জান্নাত কিনে নিও। একটা অক্ষর পড়লে মাগে 10টি নেকি হয়, একটা অক্ষর পড়লে মাগে 10টা নেকি হয়। পিতা মাতার আমল নামায় অধিক জমা হয়। এই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও, মাগো তোমার একটা মেয়ে মাদ্রাসাতে দিও। এ পৃথিবীর বুকে মা জান্নাত কিনে নিও। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে, রোজ নামাজে দুহাত তুলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। এই দুয়াটা খোদার কাছে সব থেকে বেশি প্রিয়। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও। মাগো তুমি মরে গেলে, যেদিন তুমি মারা যাবে, বাবা যেদিন আপনি মারা যাবেন, জানা যায় তোমার ছেলে তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। করবে দোয়া খোদার কাছে মনের হৃদয় খুলে। এই দোয়াটা খোদার কাছে, এই দোয়াটা খোদার কাছে সব থেকে বেশি প্রিয়। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা জান্নাত কিনে নিও। একটা অক্ষর পড়লে মাগে 10টা নেকি হয়। পিতা মাতার আমল নামায় অধিক জমা হয়। এই সুযোগটা তোমার
বেলা, এই সুযোগটা তোমার বেলা হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে মা জান্নাত কিনে নিও। যারা সুযোগ নিতে পারেননি, ছেলে বড় হয়ে গেছে মাদ্রাসাতে পড়াতে পারেননি, মেয়ে বড় হয়ে গেল বানাতে দিতে পারেননি, মাদ্রাসায় দিতে পারেননি, আমি একটু অনুরোধ করে যাব মা বোনদের বা আপনাদেরও, মেয়েগুলোকে পাঠান, এখানে হোক ওখানে হোক, ফতেপুরে হোক আর কোনো হয় বুধিয়ানে হোক, পাঠিয়ে একটা মহিলা মাদ্রাসা একটা আলেমা বানিয়ে যান, একটা আলেম বানিয়ে যান। ইনশাআল্লাহ এটা হলো মানুষ, প্রতিটা মানুষ মরে যাবে, এটা সবাই জানে, মরে তো যাবেই। এখন প্রায় এলাকার লোক আদমরা হয়ে গেছে, মরে যাবে সবাই, কিন্তু বর্তমানে আদমরা হয়ে গেছে। মানুষের বুকে হাত দিয়ে দেখেন, যতদিন পর্যন্ত ভোটার লিস্টের নাম না বের হয়েছে ততদিন হাঁপানি উঠছে আর হাঁপানি উঠবে, যতদিন ওঠেনি তাহলে আপনি বেঁচেও মরে গেছেন মনে করেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন তো বেঁচে আছি, এমনও জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চলে তো যাবেন দুনিয়ায়, অনেক মানুষ আছে মরে গেছে, কিন্তু ওর বেটা একটা অপরাধ করেছে, ভাটিয়া ভাষায় বলো সারা বাপের মতনই হয়েছে, নাম হলো না, বাপের মতনই হয়েছে, কিন্তু এমন লোক মারা গেছে ছেলেটা খুব ভালো, একদম বাপের মতনই সুন্দর, বাপ যেমন নরম ছিল, ভালো মানুষ ছিল, কথা বলতো তো এমন সুন্দর, বেটাটাও ওই রকমই হয়েছে। এইরকম বানিয়ে যেতে হবে, পাওয়া যাবে না। কি বলছেন আল্লাহর নবী? মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায়, যে তিনটা জিনিস বন্ধ হয় না, তার মধ্যে এটা একটা, যেটা হলো সুসন্তান। দিনাজপুরের মাটিতে হাজারো মুলবি সাহেব আছে, কিন্তু এই চারটাই একটাই সভাপতি বসে আছে মুলবি সাহেব, আর মুলবি নাই এলাকায় আছে, ইজ্জত দিয়েছে আল্লাহ। তার মা বাপ যদি দেখে বুক ভরে যাবে, আমার বেটা মুলবি সাহেব জলসা করছে, আমি কোথাও বাইরে গেলে আমার মাকে বলি না, মা পাড়াই পাড়াই বলে বেড়াস, আমার মা নিজে বলে বেড়াবে, আমার বেটা আজকে ঝাড়খণ্ডে গেছে, বলে বেড়াই। আশা একটা, আরমান, মায়ের আশা একটা আছে। পৃথিবীর মা বাপ এরা কি বলে, বেটা আমি মরে যাব, বেটি আমি মরে যাব, আমার সব থাকবে। কিন্তু এটা হলো, আমি অনুরোধ করে যাব, এই মহিলা মাদ্রাসাগুলো চলছে আপনাদের টাকার বলে, আপনাদের দানের বলে, তা আপনারা কি করবেন, চেষ্টা করবেন যে খালি হাতে কেউ থাকবেন না, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা হয় দিয়ে যাবেন। একটা মানুষ টাকা দিয়ে গেলে একবার 100 টাকা 500 টাকা, একবার একটা 500 টাকা, একবার একটা 100 টাকা, এই টাকা 3টা লোক দিয়ে পাঠিয়েছে। একজন বলছে যে আমার মা বেঁচে নাই, মা বেঁচে নাই, ওর জন্য দোয়া করতে বলেছে, নামটা ভুলে গেল, তো আমাকে দোয়া করতে বললো, মা বেঁচে নাই, তা একটু আমি দোয়া করে দিয়ে আমি, বক্তা চলে এসেছেন। আমি বলছিলাম এর আগে না, যে বাংলাদেশের মিজানুর রহমান যেমন ভঙ্গিমাতে বক্তব্য দেয়, এই ভাই আমার আক্তার হোসেন সাহেব উনি চলে এসছেন, ওনাকে দিয়ে দিচ্ছি, আমি একটু দোয়া করে দিয়ে চলে যাবো। এক ভাই আমার 500 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করি এলো নিজের হৃদয়তে, শুনিলাম 500 টাকা দিল মায়ের নামেতে, হায় রে সাদের মা নাই দুনিয়াতে, অন্ধকার কবরেতে করেছে গমন, ভুল ভ্রান্তি করা ক্রান্তি করো সংশোধন, আর একজন 500 নাম গেনু ভুলা, নেকির খাতায় আল্লাহ তুলিয়া, আত্মীয় স্বজন যদি থাকে বিপদেতে, উদ্ধারিয়া লিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় তুমি হে রাব্বানা, বিপদে আপদে আল্লাহ তুমি তাদেরও ফেলো না, ওগো বাড়ি দোয়া করে রাহেতে তোমার, সাদরে গ্রহণ করো দান কে তার, আমিন সুম্মা আমিন। আর 2 মিনিট টাইম আছে, আমার টাইম 2 মিনিট, কাগজে লেখা ছিল 5 মিনিট,
তো 3 মিনিট চলে গেছে, 2টা মিনিট আছে। এই 2 মিনিটের মধ্যে দু একটা বান্দা যদি আল্লাহর থাকেন তো এই মহিলা মাদ্রাসার জন্য বাপমার নামে টাকা দিতে পারেন। তো এই 2 মিনিটের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতে এই 1000 টাকা দিল এক ভাই আর 15 বাক্স সিমেন্ট? কে জানো এটা? কি নাম লেখালো? নাম কোথা বাড়ি? গোপালপুরের মঞ্জার আলী, এমডি মঞ্জার। মহসিনের বেটা নাকি রে? হ্যাঁ, আরে আরো প্যাচ দিতে পারবে, ও খুব মোটা মানুষ ছিল আমার। মঞ্জার ভাতিজা আমার, মহসিন সাহেব ঠিকাদারের ছেলে, ঠিকাদার 1000 টাকা নগদ আর 15 ব্যাগ সিমেন্ট আর 5 ব্যাগ দিয়ে দিবে আশা করছি। তো এত টাকা দিয়েছে। কে জি? তুমি জি তুমি টাকা লিবা দিবা? দিও না তুমি, ধরো দিতে হবে না, তুমি অভাবী মানুষ, দিও না। ভাই আমার, গরিব মানুষ, নিজে খুব অসহায়, শরীর ভালো নাই, টাকা নাই, পয়সা নাই, খুব গরিব মানুষ ভাই আমার, গোপালপুর থেকে হাঁটতে পারে না, ন্যাংরা মানুষ। আল্লাহ তোমার রাহে 50 টাকা দান দিয়েছে, এ দানকে তুমি সদর গ্রহণ করে নাও। ও গো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার দীর্ঘজীবী করে রাখো ভাইকে আমার, যতদিন রবে ভাই ধরার বুকেতে, রাখিও সদাই তুমি সুখ শান্তিতে। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায়, এ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া লবে, সুখের সাগরে আল্লাহ ভাসাইয়া রাখিবে। তার সাথে দোয়া করি মঞ্জার বাজিরো লাগিয়া, বিপদ আপদ হতে লিও বাঁচাইয়া। 15 বাগ সিমেন্টার 1000 টাকা নেকির খাতায় আল্লাহ করে রাখো পাকা, হাসর করে তুমি মার সাথে দেখা। যে আশা ভরসা নিয়ে করে আছে দান, আশাকে পূরণ করো তুমি, মিটাই দাও খোদা মনে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।